ইসলাম যারা বুঝেছে, রাসূল যারা চিনেছে, তারা কোনোদিন অশান্তি ঘটাইতে পারে না। বরঞ্চ যারা অশান্তি ঘটায় তাদেরকে শান্তির দিকে আহ্বান করে। এটা হলো মুসলমান, এটা হলো ইসলাম। যে নবীর উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দুরূদ ও সালাম প্রেরণ করে, সেই নবীর জীবনী খুলুন। আমরা ছোটকালে, এখানে সভাপতি ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমরা ছোটকালে, আপনারা ছোটকালে একটা বই পড়ছেন, বইয়ের প্রথম ক্লাসের বই, এর মধ্যে একটা কাহিনী ছিল, যে কাহিনীটার নাম হলো দুষ্ট বুড়ির কাহিনী। এই কাহিনী পড়ছেন এমন মানুষ আছেন কি এখানে? কাহিনীটা কি লেখা ছিল বইয়ের মধ্যে? দুষ্ট বুড়ির কাহিনী। দুষ্ট বুড়ি। আচ্ছা, এই বুড়িটা দুষ্ট হলো কেন? ভালো কাজ করতো না খারাপ কাজ করতো? আচ্ছা, এই খারাপ কাজের চরিত্র এখন ইসলামওয়ালা মুসলমানের মধ্যে আছে কিনা? আজকে মুসলমান বিপদে কেন? আখিরি নবীর উম্মতের অধঃপতন কেন? যেই নবীর একজন উম্মত পৃথিবীতে থাকতে এই পৃথিবীটা ধ্বংস হবে না, যেই নবীর একজন উম্মত হাসরের ময়দানে থাকতে আমার আল্লাহ বলেছেন বেহেশতের দরজা বন্ধ করবে না, আজকে সেই নবীর উম্মতের অধঃপতন কেন? অথচ নূহ আলাইহিস সালামের জীবনী খুলুন, নূহ আলাইহিস সালাম, প্লাবন হবে, তুফান হবে, দেশ ধ্বংস হবে। আল্লাহ বলছে নৌকার মধ্যে যারা কালিমা পড়েছে তাদেরকে উঠাইও, পশু পাখির থেকে এক জোড়া করে বেটা বেটি করে তুমি নৌকার মধ্যে উঠাইও। একজন বুড়ি ছিলেন, বুড়ি, কেউ নাই বুড়ি বলেছে নবী গো, ও আল্লাহর নবী, আমার তো কেউ নাই, বুড়া মানুষ, আমার খেয়াল শক্তি কম, বাবারে এই পানি আসলে, ঝড় তুফান আসলে, ধ্বংস আসলে আমাকে কিন্তু মনে করে বাবা তুমি কিন্তু আমার নৌকার মধ্যে উঠাইও। কিন্তু ঝড় তুফান শুরু হলো, নূহ নবীর খেয়াল নাই বুড়িকে আনতে, সমস্ত পৃথিবী শেষ, পানি ধ্বংস করেছিলেন। যখন শুকনা হলো, নূহ নবীর স্মরণ হলো, ও খোদা গো, আমি তো সর্বনাশ করেছি, আমি তো বুড়িকে আনি নাই। আমার আল্লাহ বলেন, নূরে একটু খোঁজ নিয়ে দেখোস না বুড়ির খবর কি। নৌকার থেকে নাইমা বুড়ির বাড়ি লক্ষ্য করে দৌড়তে শুরু করলেন। কাছাকাছি যাওয়ার পর বুড়ি নূহ নবীর দৌড় দেখে ঘর থেকে বেরিয়ে আসতেছেন। আল্লাহু আকবার। বুড়ি দৌড়ায় কাছে এসে ডাকতেছেন, ও আল্লাহর নবী নূহ, ঝড় তুফান কি আসতেছে, পানি কি আসতেছে, ধ্বংস কি শুরু হয়ে গেছে, আমি কি নৌকায় উঠতে হবে? নূহ আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে জমিনে বসে গেছে। বুড়ি কি কয়, ঝড় তুফান আসতেছে, পানি আসতেছে, বিপদ আসতেছে, আমার কি নৌকায় আসতে হবে? বুড়ি কি পানির খবর পাই নাই? বুড়ি তো কোনো কথাই বলতে পারে না। আমার আল্লাহ বলে, নূরে তুই তো আমার বান্দি, বুড়িকে ভুলে গিয়েছিলি, আমি আল্লাহ বুড়িকে ভুলি নাই। বুড়ি তুমি কি পানির খবর পাও নাই? দুনিয়া তো ধ্বংস হয়ে গেছে। বুড়ি বলেন, নূহ নবী গো, আমি আল্লাহর কসম করে বলি, আপনাকে যেদিন বলেছিলাম আমাকে বিপদের সংকেত হলে নিয়ে যায়েন, ওদিন থেকে এখন পর্যন্ত আমি আমার ছোট্ট খুরের ঘরের মধ্যে বসে আছি, আমি কোনো খবর আমি পাই না। নূহ নবীর উম্মত বুড়িকে যদি ওইভাবে পানির নিচে কুড়ে ঘরের মধ্যে আমার আল্লাহ বাঁচাইয়া রাখতে পারেন, যেই নবী সৃষ্টি না হইলে কোন নবীর নবুয়তি হইতো না, সেই নবীর উম্মতের আমার আল্লাহ কি বিপদ থেকে বাঁচাইতে পারে না? কখন পারবে? কখন পারবে? কখন পারবে? যখন আমরা আমানু দুখুলু ফিস সিলমি কাফার ভিতরে ঢুকবো, তখন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন। কিন্তু আমাদের অবস্থা এখন কোথায়? সুরত ঠিক আছে, ভিতরে হাত দিলে ভেজাল। আর দেখবেন যা ভেজাল করে এই সুরতে, মসজিদে জুতা চুর করে, এই সুরতে না। আমার বাস স্ট্যান্ডে এক বেচারা বুড়া মানুষ, টুপি লাগা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, 4-5 জন ছেলে দইরা আনছে পকেট মার। হুজুর, এই সুরতের উপর আমরা হাত দিতে পারলাম না, আপনার কাছে দিলাম, বিচার করেন। জি গেলাম, বাড়ি কই? বাড়ি যেখানে বলছে নাম কম না, নাম কইলে বিপদ হইবে, এটা আমার শ্বশুর বাড়ির কাছাকাছি। সবাইরে বললাম, বাবারে যাও, তোমরা যাও, আমি বিচার করি। পরে জি গেলাম, আপনি এই শুরুতে কথা কয় না,
অথচ ইসলাম শান্তি। যে নবী এই ইসলামের কাজগুলো আমাদের সামনে দিয়েছেন, নবীর আদর্শ কত সুন্দর ছিল, আজকে ইসলামের মধ্যে অশান্তি কেন আসলেন আমরা সকলেই পড়েছি। এই বুড়িটারে কি বুড়ি বলতো? দুষ্ট বুড়ি। কেন বলতো? ভালো কাজ করতো না খারাপ কাজ করতো? আর এই খারাপ কাজের চরিত্র আমরা মুসলমানের মধ্যে আসেনি। যখন মুসলমান পুরোপুরি ভাবে ইসলামে দাখিল ছিল, তাদের জীবনে খুলুন, মুরব্বী বাবার আছেন, আপনাদের আমলে বৃষ্টি না হইলে এলাকার লোকজন বৃষ্টির জন্য খোলা মাঠে নামাজ পড়তো। বলুন, নামাজ পড়তে দেরি হয়েছে, বৃষ্টি না ভিজে বাড়িতে আসতে পারে নাই, এমন ঘটনা জানেন মুরব্বী বাবারা কেউ আছেন এখানে? শত শত প্রমাণ পাওয়া যাবে। কিন্তু আজকে বৃষ্টির প্রয়োজনে যদি আমরা হাজারো হাজারো মানুষ কান্দি, এক ফোঁটা বৃষ্টি আসে না, তাইলে বোঝা গেল যেই মুসলমান হইয়া ডাক দিলে বৃষ্টি দিত, আমরা সেই মুসলমান হইতে পারলাম কই? এখনো তো মসজিদে নামাজ পড়ে খেতে গিয়া লাইকারে। বাবার আসুন, শান্তি, ইসলাম শান্তি, শান্তির পতাকার তলে যায়। বলতেছিলাম, এই শিক্ষা দিলেন শান্তির পতাকা কিভাবে যাবেন, শিক্ষা দিলেন আমার নবী। নবীর আদর্শ খুলুন। বুড়ি রাস্তায় কাটা দিতেন। কোন রাস্তায়? যে রাস্তায় আমার রাসূল আসতেন আর যাইতেন। এই নবীজির আসা যাওয়ার রাস্তার মধ্যে কাটা দিলেন কে? বলুন কে? কি বুড়ি? দুষ্ট বুড়ি না ভালো বুড়ি? দুষ্ট বুড়ি। নবীজির পাও মুবারকে কাটা ফুটতো, নবীজি উহ আহ শব্দ করতেন, কষ্ট অনুভব করে। আর বুড়ি দূরে থেকে হাসতো। কিভাবে জানি হাসতো? দেখছেন, খিলখিলে হাসতো। এত আগের পড়া এখনো মনে আছে। আর এখনের দিনের কি পড়া সিস্টেম করলো, যার মধ্যে রাসূল নাই, যার মধ্যে ইসলামের গন্ধ নাই, বিধায় এখন সকালে পড়লে বিকাল বেলা ফুলাফানের মনে থাকে। খিলখিলায় হাসতো। একদিন নবী দেখে রাস্তায় কাটা পড়েন নাই, রাস্তায় কাটা নাই। এদিক সেদিক তাকাইয়া দেখে বুড়িও নাই। রাসূল কি ভাবলেন? নিশ্চয়ই বুড়ির কোনো অসুখ হইয়াছে। আমরা হইলে তো কি কইতাম? মইরা জাগা চালাই লাইছে আমার। কিন্তু দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না হাসর দিনে, উম্মত বিনে হাসর দিনে, উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। আমার নবী রাস্তার মধ্যে কাটা নাই, এদিক সেদিক তাকিয়ে দেখে বুড়িও নাই। আমার নবী ভাবতেছেন নিশ্চয়ই বুড়ির কোনো অসুখ হইয়াছে। নবী দুশ্মনী করলেন না, তার বিরোধিতা করলেন না, তার ধ্বংস কামনা করলেন না। এই ছিল ইসলাম। ইসলাম নিজে কষ্ট করতে জানে, অন্যকে কষ্ট দিতে জানে না। আল্লাহু আকবার। আমার নবী নিজের কষ্ট
কষ্ট ভুলে গিয়ে বুড়ির অবস্থান কোথায়, বুড়ির কি হলো তালাশ করতে শুরু করলেন। নবীজি বুড়ির বাড়িতে ঢুকলে গিয়ে দেখেন বুড়ি অসুস্থ। ডাকতেছেন, বুড়ি মা তুমি কি অসুস্থ হয়ে পড়ছো? জি বাবা। বুড়িমা এই জন্য রাস্তায় কাটা নাই, তোমাকেও দেখি না। বুড়ি তো ভাবছে আমারে বুঝি আজকা সাইজ করুক। আমার নবী ডাকতেছে, বুড়ি রে বলো তোমার এই অসুস্থতার মধ্যে আমি নবী তোমার সুস্থতার জন্য আমি কি খেদমত করতে পারি? বুড়ি শোয়ার থেকে উঠে বসে গেছে, বসার থেকে উঠে দাঁড়ায়া গেছে। তুমি কে গো? নিশ্চয়ই তুমি আল্লাহর সত্য নবী। আর আমি দেরি করতে রাজি না, আমাকে ক্ষমা করে দাও, আর দাও গো মধুর কালিমাটা পড়াইয়া। শুধু এই জায়গায় নয়, ইসলাম শান্তি গুড়ার থেকে আসলেন। ইসলাম কোনদিন কারো ক্ষতি করে না, কোনদিন কারো ধ্বংস কামনা ইসলাম কোনদিন করে না। এই ইসলাম যারা বুঝেছে তাদের পক্ষে আমার আল্লাহ আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম যারা চিনছে তাদের পক্ষে আমার আল্লাহ আছে। যখন তারা বৃষ্টির জন্য নামাজ পড়ে হাত বাড়াইতো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের হাতে বৃষ্টি দিয়ে দিত। আর কত বড় বড় শহর, মাদ্রাসার ছাত্র, হুজুর, শিক্ষক, বড় হুজুর সহ 3 দিন পর্যন্ত নামাজ পড়লেও বৃষ্টি দেয় না। যে নবীর একজন উম্মতের দাম কত, একজন উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবী ধ্বংস হবে না। সে নবীর উম্মত হন, ইসলামে পুরাপুরি ঢুকুন। তাই বলতেছিলাম, নবীজির আমলে, নবীজির জীবদ্দশায় কি ঘটনা ঘটেছে। আবু জাহেল বুড়ি তো রাস্তায় কাটা দিছে। আবু জাহেল একবার নবীজি চলার রাস্তায় সারা রাত্রে একটা গর্ত করছে, অর্থাৎ নবী জানবে না। গর্তের ভিতরে পড়লে আবু জাহেল কাউরে না জানায়া নবীরে মাটি দিয়া শেষ করে দিবে, এলো আবু জাহেলের ধারণা। আচ্ছা বলুন, আমরা নবীরে এইভাবে হ্যাঁ মারি দেলাইব, আমরা নবীর কি কেউ নাই? এই নবীর গার্জিয়ান কে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন, আল্লাহু আকবার। আমরা নবীর গার্জিয়ান হলেন আল্লাহ। আবু জাহেল মারি দেলাইব কাউরে কইতো না। সারা রাত এই গর্ত করছে, গর্ত কইরা সারা রাত ঘুমাইছে না। গর্তের উপর পাতালতা দিয়া রাখছে। নবীজি অন্ধকারে বাহির হইব, গর্তের ভিতরে পড়ে যাইব, হ্যাঁ মারি দেলাই। বাড়ির গিয়ে ঘুমায় না, কাউরে কয় না। আর ইচ্ছে হইলো কাউরে কইতো না। সকালবেলা কেউ জিগাইলে মুহাম্মদ কোথায়, বলবে আমরা কি জানি, এই নিয়ত করে বইরিছে। কিন্তু গর্ত থেকে নবীজি বাহির হলেন, রাস্তা দিয়ে খানে কাবার পাশে যাবেন। এমনি সময় আমার আল্লাহ কয়, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও, এই গর্তের উপর তোমার নূরের পাখাগুলো বিছাইয়া দাও। আচ্ছা, এই নূরের পাখা কার জন্য বিছাইবো? নবীর জন্য না আবু জাহেলের জন্য? কার জন্য বিছাইবো? আল্লাহু আকবার বলো। এই নূরের পাখা আপনারাও কি চান? তাহলে পুরোপুরি ভাবে ইসলামে ঢুকেন, অন্য লাইনে গিয়ে এটা পাইতেন না। কিভাবে পাবেন? সামনে আসতেছে তো বাস্তব ঘটনা। নবীজি যাইতেছে, আবু জাহেল তো ভাবছে পড়ছে বাতিজা, কারণ নিশ্চিত রাস্তা কি বাতিজা কি জানে? বলুন, নবী কি জানে না? জানে। জিবরাইল তো নূরের পাখা বিছাইয়া দিছে, নবীজি নূরের পাখার উপরে হাঁটতেছে, কি আরাম। জিবরাইল কি ব্যাপার, পাখা বিছাইছো? হুজুর এখানে গর্ত তো, এই জন্য পাখা বিছাইছি, পার হয়ে যান, আপনার চাচা আপনাদের মারবার লেগে গর্ত করছে। নবীজি পার হয়ে গেছে। নবী পার হয়ে গেলে জিবরাইলের কি আর কাজ আছে এখানে? পাখা উঠাই দিছে, গেছে গর্তর জায়গা আছে। আবু জাহেল ভাবছে কেউ জানবে না, বাতিজা তো পড়ছে। দেখতে গেছিল পড়ছে কিনা, মাটি দিয়ে শেষ করে দিবে। দেখতে গেছিল ভিতরে অন্ধকার, ভালো করে দেখতে চাইছে, মাথা চক্কর খাইয়া সারা রাত ঘুমাইছে না তো, নাট বল্টু একটু হসইছে না, নিজেই চক্কর খাইয়া পড়ছে। পইরা ভিতরে গিয়া দেখে বাতিজা তো নাই। আমি দি পড়লাম আমার গর্তের মধ্যে। এটা আসলে আল্লাহর বিধান। কার জন্য আপনি গর্ত করেন, এই গর্তের মধ্যে আপনি পড়বেন? মানুষের বিপদ চিন্তা করেন, এই বিপদ আপনি পড়বেন? এটা ইসলাম।
দেখবেন অন্যের বিপদের চিন্তা কইরা নিজে বিপদে পড়ছে, বিপদে পড়া চার দুখানা বইয়া চিল্লায়, যাই না তো কোনো পাপ করছি না, আরে কেন যাই এই বিপদটা পড়লাম। আল্লাহ কো পাপ করছস না, যাই না বিপদ কেড়ে পড়ছস, আরেকজনের বিপদও ভালাইবার চিন্তা করছিলে, এই বিপদ তোর গারো আইছে। যেমন আবু জাহেলের আইছিনি আবু জাহেল তো বই দিছে, হাই 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 কি করি কেমন সহাল হয়ে গেছে, ফর্সা রাস্তাঘাটে মানুষ বাইছে যে রাস্তার মধ্যে গর্ত। আচ্ছা রাস্তার গর্ত দেখলে মানুষ কি খারাপ কইব না ভালো কইব? কোন জালিমের করে জালিম রাস্তায় গর্ত করছে। আবু জাহেল ভিতর থেকে গালিগুলি শুনে কাছে গিয়া দেখে চাচা মুরব্বি দি, হাই হাই চাচা এতক্ষণ গালি দিয়া হন চাচা কস আমারে উড়া তাড়াতাড়ি, চাচা ব্যাপারটা কি বুঝা লই। আমার আল্লাহ কয় অহনই উঠতি জাল লাগা গর্ত করছস, এই নবী না আসা পর্যন্ত কেউ তোরে উঠাইতে পারবে না। মানুষ জড়ো হয়ে গেলেন, শত শত মানুষ, কিন্তু সবাই খালি কয় চাচা ব্যাপারটা কি। অবশেষে বলতে বাধ্য হইছে, আমার বাতিজার লেগা গর্ত করছিলাম। বলুন আমার নবীর চরিত্রে এরকম কোন ঘটনা আছে কি? নাই। এই নবীর উম্মত যদি হইতে পারো, তাইলে এইরকম কোন আচার আচরণ মুসলমানদের চরিত্রে থাকতে, তাহলে এখনো আপনি হাত বাড়ান, আল্লাহ যে জিনিসের জন্য ডাক দিবেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পুরা করে দিবেন। পুরা করেছি কিভাবে? যারা আমানত খুলু ফিসিলমি কাফার ভিতরে ঢুকেছে, তাদের ডাক কেমনে পুরা করছে সামনে আসতেছে। আবু জাহেল কয় আর কত আমারে গর্তের ভিতরে রাখবি, একজন আমারে উঠাস না। কোস আছে কেমনে উঠামু? আরে বেটা নিচের দিকে হাত দে, আমি উপরে হাত বাড়াই, আমারে টাইনা উঠাইবি। আল্লাহ কয় জিবরাইল আবু জাহেলের হাতের সাথে যাতে হাত আদাত বাকি থাকে। বাজেট কে দিলেন? বলুন আল্লাহর বাজেটের উপরে কারো বাজেট চলবে? পৃথিবীর কারো বাজেট চলবে? বুশের বাজেট মনে চলবে না। বুশেরও ধরবো চিন্তা করেন। আর এরকম করার পিছনে কারণ আছে, আমরা অত্যাচারিত, আজকে আমরা অত্যাচারের মধ্যে ডুবে গেছি। কারণটা কি? আমরা সেই উপযুক্ত, এটা এখন আমরা ভানা ছিলাম, এর লেগে আমাদের উপরে বিপদ চাপাইছে। একজন নিচের থেকে উপর থেকে হাত দিছে নিচে, আবু জাহেল উপর দিকে হাত বাড়াইছে। আল্লাহ জিবরাইল আদাত বেশি না, মানে একজনের হাতের আরেকজনের হাত ধরতে পারে না, বাকি হলো মাত্র 1 বিঘা আদাত, যেটা কই আমরা। আবু জাহেল নিচ থেকে কয় আরে বোকার বোকা, একটু লেগে লাগাল হয় না, এক হাত রশি দিলেই তো লাগাল পাই। আল্লাহ কয় জিবরাইল এক হাতের বাও করতেছে, তুই গেলাম আদাত ঠিক রাখিস। এক হাত রশি দেওয়ার পরেও আদাত বাকি ঠিক। কিতাব লেখে এইভাবে দিতে দিতে 70 গজ রশি 120 হাত দেওয়ার পরেও আদাত এখনো পুরা পায় না। এই আদাত পুরা হবে না, এই বাজেট কে দিল? এই বাজেটের উপরে কোন বাজেট করুন না আছে? আবু জাহেল নিচ থেকে ডাকে, তোরা কারা রে? আর রশি দিস না, আর আমারে মাটির নিচে নিস না। বুঝেছি আমার বাতিজা ছাড়া কেউ উঠাইতে পারবে না। আল্লাহ কয় আমার বন্ধুরে গর্তে ফালাইতি, অহন বুঝিস। একজন যাইয়া আমার নবীজির কাছে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আবু জাহেল গর্তের মধ্যে পড়ে আছে 70 গজ মাটির নিচে, আপনাকে যাইতে বলেছে। বলুন আমাদেরকে যদি এইভাবে কষ্ট দিত গো, কত কষ্ট আমার নবীরে আবু জাহেল দিয়েছে। মক্কা নগরীতে যেদিন আমার নবীর মা নাই বাবা নাই, আদুরের দাদা, যেই দাদা নাতিরে বুকে লইয়া ঘুমাইতো, সেই দাদাও দুনিয়ায় নাই। শুধুমাত্র নিকটে থাকতেন, একটু মায়া মহব্বত ভালোবাসা সান্ত্বনা দিতেন আমার নবীকে একমাত্র আদরের বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী যখন কালিমা নিয়ে বাহির হতেন, লোকেরা কষ্ট দিত, ধাক্কা দিত, গালি দিত। আমার নবী ঘরের ভিতরে ঢুকে
হুজরার ভিতরে ঢুকে চোখের পানি ছেড়ে দিতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সান্ত্বনা দিতেন। নবী একদিন বলতেছেন, খাদিজা রে, ও খাদিজা, আমার চাচা আবু জাহেল জ্ঞানী মানুষ, মাতবর মানুষ, সর্দার মানুষ, আবু জাহেলকে যদি কালিমাটা পড়াই আমার পক্ষে আসতে পারতাম, মন কয় মক্কার লোকেরা, যুবকেরা আমাকে কষ্ট দিত না। খাদিজা বলেন, আল্লাহর বন্ধু গো, আবু জাহেলের তো মেজাজ ভালো না, আপনার কথা মানবে কিনা তো বুঝতে পারতেছি না। আমার নবী বলেন, রে খাদিজা, আমি রাত্রে যাব, নিরিবিলি যাব, আমার চাচাকে কাকুতি মিনতি করে বুঝাবো। নবীজি আবু জাহেলের ঘরের দরজায়, রাত্র 12:30, মানুষ সব ঘুমিয়েছে, নবীজি দরজায় দাঁড়াইয়া ডাকে, চাচা, চাচা গো, ও চাচা। আবু জাহেলের ঘুম ভেঙে গেল। কে রে এত সুন্দর করে আমার চাচা কইয়া ডাকে? আমার কলিজা শিরা যাইতেছে। এত মজার ডাক মক্কা নগরে আমারে কেউ ডাকে না রে। কে আমার এত সুন্দর করে চাচা বলে ডাকে? দরজাটা খুলে দিলেন। আবু জাহেল বলেন, দরজাটা খুলে দেখি একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। আমার নবী দাঁড়িয়ে আছে। আবু জাহেল দেখি প্রশ্ন করে, ভাতিজা, এত রাত্রে কেন আসছো? কি দুঃখ, কি ব্যথা, কি কষ্ট বলো, আমি শুনবো। আমার নবী বলেন, চাচা গো, আমার মা নাই গো, আমার বাবা নাই গো। মা বাবার কাছে মক্কার লোকেরা মনের দুঃখ গুলো বলে, আমি কার কাছে বলবো? চাচা, আমি আপনার কাছে আসছি। কি দুঃখ বাবা? চাচা গো, আমি জান্নাতের টিকেট কালিমাটা লইয়া বাহির হলে জান্নাতের রাস্তা দেখাবো, এই রাস্তা দেখানোর জন্য বাহির হলে ও চাচা, লোকেরা আমাদের গালি দেয়, আমাদের ধাক্কা দেয়, মারতে আসে, কষ্ট দেয়। চাচা, আপনি যদি এই কালিমাটা পড়ে আমার সঙ্গী হতেন, মন কয় আমার আর কেউ গালি দিত না, ধাক্কা দিত না, আপনি কালিমাটা পরে আমার সঙ্গী হয়ে যান। আবু জাহেল বলেন, এত বড় সাহস ভাতিজা তোমার, আমারে তোমার দলে নিতে আইছো, আমারে ইসলামে নিতে আইছো, কালিমা পড়াইতে আইছো, তুমি দাঁড়াও, আমি আসতেছি। আমার নবী দাঁড়িয়ে আছে। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ঘরের ভিতরে যাইয়া গো তালাশ করে করে লাল রঙের একটা চাবুক বাহির করেছে। কারা গো চাবুকের কথা শুনে আগ করেছো? যারা নবীর ব্যথায় ব্যতীত হয়ে, নবীর দুঃখের কথা শুনে যারা ও আ শব্দ বাহির করো গো, তাদেরকে না লইয়া আবার রাসূল জান্নাতে যাবে না। নবী ডাকতেছে, চাচা আসো না, দেরি করতেছে কেন? আবু জাহেল ঘরের ভিতর থেকে আঙ্গুলের মতো চিকন লাল রঙের একটা চাবুক পিছনে রেখে নবীজির সামনে দাঁড়াইয়া বলতেছেন, ভাতিজা রে, কি বলেছিলে আবার বলো। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, চাচা গো, আমার মা নাই, আমার বাবা নাই, এত রাত্রে আপনাকে কষ্ট দিলাম, আপনি কালিমাটা পড়ে আমার পক্ষে আসুন, ইসলামের মধ্যে ঢুকে যান। আবু জাহেল বলেন, ভাতিজা, এই জন্য আমার বাড়িতে আসছো? এই সাহস তোমারে কে দিল? যে নবীর চেহারায় রে জীবনে কোনদিন মশা মাছি বসে না, ওই নবীর সুন্দর চেহারায় আবু জাহেল পিছন থেকে হাতটা বাহির করে লাল রঙের চাবুক দিয়ে এত জোরে জোরে আঘাত শুরু করে দিল, এক একটা আঘাতে নবীজির চামড়া মোবারক ফাইটা সিটা সিটা রক্ত বাহির হয়। ডান দিকে বাহির হয় রক্ত। চাপা দিয়ে ধরে ডাকতেছে, চাচা গো, ও চাচা, আমারে কেমনে মারো গো, তোমার কি মায়া লাগে না? বাম দিকে মারে, চাপা দিয়ে ধরে মারতে মারতে রক্তাক্ত করে ফেললেন। তারপরে হাত বাড়ায় ডাকে, চাচা আর মাইরো না, আমি সইতে পারি না। জমিনে পড়ে গেলে তারপরেও মারতেছে, দুইটা হাত আর আমার নবী উঠাইতে পারে না। জমিনের মধ্যে হাত ছেড়ে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো, এত মায়ের যেই কালিমাটা লইয়া খাইলা, একবারও আমার বিচার দিলা না, আমার ডাক দিলা না, এই কালিমা লইয়া মায়ের খাইলা, যাও, আমার ডাক দিতে হবে না। এই কালিমাটা পড়ে যারা তোমাকে ভালোবাসা দিবে, এই কালিমাটা ধরে রাখবে, আমি আল্লাহ এই রক্ত মাখা এই এক একজন কালিমার জন্য, এক একজন কালিমাওয়ালা মুসলমানের জন্য আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট দিয়ে দিলাম। আজকে এই নবীর আদর্শ নাই, ডক্টর ফখরুদ্দিনের কথায়
ডক্টর ফখরুদ্দিনের কথাই আজকে আছে কালকে নাও থাকতে পারে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রাস্তার দুই পাশ পরিষ্কার, ঢাকা থেকে সিলেট পর্যন্ত কত বড় বড় বিল্ডিং ভাঙা পরিষ্কার করে দিলেন। এই নবীর কথাই জীবনে কি করেছেন? এই নবীর আদর্শের, এই নবীর তরিকার, এই নবীর নির্দেশিত কি জিনিসগুলো আপনার ঘরের মধ্যে ঢুকাইছে? বাবারা, শান্তি যদি পেতে চান শান্তির ঘরে আসুন। বলুন, শান্তির ঘরটার নাম কি? ইসলাম। সবাই বলুন ইসলাম। ইসলামের কাছে আইসা পশু ফাঁকি পর্যন্ত শান্তি পায়, বিধর্মীরা পর্যন্ত শান্তি পায়, বিধর্মীরা পর্যন্ত মুসলমানদের কাছে যায় শান্তির জন্য। শুরু সময় দেখছি মাদ্রাসায় যখন পড়ি, হিন্দু ভদ্রলোক তারা বাজারে যাইতে মসজিদের গেটের মধ্যে সালাম করে যাইত। হিন্দুরা মসজিদকে সালাম করে কেন? এখান থেকে তারা ইসলামওয়ালারা আল্লাহকে খুশি করেছে। আমার নবী পড়ে গেছে, উঠতে পারে না, এত মায়ের মারছে আবু জাহেল, উঠতে পারে না। অবশেষে কনি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা করছে নবী। অনেকক্ষণ পর মা খাদিজা ভাবতেছেন রাসূল এখনো আসতেছে না, ব্যাপারটা কি? নবীজি কেন আসতেছে না? দরজাটা খুলে একটু সামনে গেলে মা খাদিজা বলেন, আমি দেখি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করতেছে। মা খাদিজা বলেন, দুই কদম সামনে গিয়ে ডাক দিলাম, তুমি কে গো বালুর সাথে গড়াগড়ি করো? খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া আমার নবী দূর থেকে চিৎকার মেরে ডাক দেয়, খাদিজা রে খাদিজা, দেখা যা রে আমার শরীরের চামড়া উঠাইয়া ফালাইছে। আমি দৌড় দিয়ে গেলে নবীজির পাশে গেলে নবীজি উঠতে পারে না, দৌড়ে দৌড়ে দাঁড় করাইলাম। আমার কাঁধের উপর নবী পাক হাতটা রেখে হেঁটে হেঁটে ঘরের মধ্যে ঢুকলো। রে খাদিজা, দেখ আবু জাহেল আমারে কেমন মার মারছে। ও আল্লাহর বন্ধু, আমি বলেছিলাম সে আপনাকে চিনবে না। যারা আজকে এই নবীরে চিনেছে তারাই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহু আকবার বলো। যারা এই নবীর সুপারিশের আশা করেছে তারাই আজকের মাহফিলে আলোচনা শোনার জন্য আসছে। আজকে যারা এই মাহফিলে এই নবীর আলোচনা শোনার জন্য বসে আছেন, এই নবীর ব্যথায় ব্যথিত হয়েছেন, কাল কিয়ামতে আমার নবী আপনাদের জন্য ফুলসিরাতের ঘাটে বসে থাকবেন। আপনাদেরকে না লইয়া আমার নবী রাতের ফুল পার হবে না। এত কষ্ট দেওয়ার পরেও আবু জাহেল গর্ত করছে নবীরে মাইরা লাইতো। বলুন, এত কষ্ট আমরা রে কেউ দিলে আর হ্যাঁ যদি গর্তের মধ্যে বিপদে পড়তো, আমরা কেউ যাইতাম? কেউ যাইতাম? কিন্তু ইসলাম যে শান্তি, নবী কি করে শান্তিটা দেশে রাইখা গেলেন? আমরা কি কইতাম? হ্যাঁ বিপদে পড়ছে, উপরের থেকে যেটা মারি এত কষ্ট যে আবু জাহেল নবীরে দিল। এই নবীর কাছে খবর গেছে আবু জাহেল 70 গজ মাটির নিচে। আমরা হইলে এটার প্রতিশোধ নিলাম, হইলে না? ইসলাম কোনদিন প্রতিশোধ নেয় না। ইসলামের শিক্ষা হলো প্রথম তার সাথে ইসলাম ব্যাপারে কথা বলো। যদি ইসলাম ব্যাপারে কথা বলতে গেলে তোমার কাছে আঘাত নিয়ে আসে, তোমাকে কষ্ট দেয়, তাহলে এই জায়গাটা তুমি ছেড়ে দাও, তুমি মারামারি যাই না। এটা ইসলাম। তুমি তাকে ইসলামের কথাটাকে শোনাও, যদি না শুনে তোমারে মারতে চায়, তুমি এখান থেকে আইসা পড়ো। কি করলেন? কুমিল্লার মানুষ কুমিল্লা ছাইরা ব্রাহ্মণবাড়িয়া গেলেন গা। যদি ব্রাহ্মণবাড়িয়া তোমার কাছে মারতে যায়, ইসলাম কইছে অহং তারে ছাইরো না। আর ওখানে আগে ওই জামাত তো ইসলাম লয়া। এই জন্য বিপদ আমাদের। ইসলামের নীতিগত ভাবে যেটা বিধান, এই বিধান মতে আসে না, মন গড়া ইসলাম হন চালাইছে।
বলুন ইসলামের মালিক কে? কুরআন শরীফ বলেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন নিশ্চয়ই ইসলাম হলো আমার মনোনীত ধর্ম, এর মধ্যে কারো কোনো মনোনীত করা যাবে না, কারো কোনো মত পথ ইসলামের মধ্যে ঢুকানো যাবে না। আমরা ইসলাম চালাই, কিন্তু বিধান হলো ইসলাম আমাদেরকে চালাবে। খবর গেছে নবী গো, আবু জাহেল 70 গজ মাটির নিচে, এরপরও আমার নবী ঘর থেকে বাহির হয়ে গেছে চাচারে বিপদ থেকে উদ্ধার করতে। এই আচার আচরণ দিয়ে সমস্ত পৃথিবী নবী ইসলাম ছড়িয়ে দিয়েছেন। লাঠি দিয়ে না, তরবারি দিয়ে না, তীর ধনুক দিয়ে না, মেশিন গান দিয়ে না, আদর্শ দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে। তাই কোন কবি বলেন অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মুহাম্মদ নাম লয়, তাই তো আজি মানবে দানবে মুহাম্মদ নাম লয়। সকল জাতি আজকে সে নবীকে স্মরণ করে, তার কারণ হলো নবীর আদর্শ, সেই প্রেম ভালোবাসার কথা কেউ ভুলতে পারে না। বলতেছিলাম আমার নবী ঘর থেকে বাহির হয়ে গেলেন, বলুন কার বিপদে গেলেন নবী? এর চেয়ে বড় দুশ্মন নবীজির আর কেহ? তারপরও বাহির হয়ে গেলেন, গর্তের কিনারে যাইয়া আমার নবী ডাক দিলেন চাচা, চাচা গো। আবু জাহেলের আত্মাটা যেন শান্তি হয়ে গেছে, বাতি যাইছে, আর মরবো না। বাবা আইসো, ও চাচা, চাচা আমি জানতে চাই এই গর্তটা তুমি কার জন্য করছো? আবু জাহেল নিজ থেকে বলেন বাতিরা, মিথ্যা কথা বলে লাভ নাই, এই গর্ত আমি তোমার জন্য করেছিলাম। বলুন আজকে আমাদের মুসলমানদের আদর্শে আরেকজনের বিপদ চাপানোর জন্য এই চরিত্র আছে কিনা? যারা এই চরিত্রে চরিত্রবান হয়েছ, নামাজ পড়ে রোজা করে দাড়ি টুপি পাঞ্জাবি রেখেও হাসরের বিপদে আবার রাসূলের সুপারিশ পাবে না, সম্ভব হবে না। আমার নবী ডাকে চাচা গো, এত বড় গর্ত আমার জন্য করছো? হ বাবা। চাচা তোমার কি মায়া নাই? সারাটা জীবন আমারে কষ্ট দিছো, গর্ত কিসের জন্য করেছিলা? বাবা তোমাকে গর্তের মধ্যে ফালাইয়া আমি তোমাকে মাটি দিয়ে শেষ করে দিব, সেই জন্য। আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। চাচা, চাচা গো, ছোট কাল থেকে তুমি জানো আমার মা নাই, আমার বাবা নাই, ছোট কাল থেকে তুমি জানো আমি কত ব্যথা লইয়া বড় হয়েছি। তুমি না একদিন আমাকে একটু মায়া করেছিলা? একটু মায়া আমার নবীকে করেছিলেন। আল্লাহু আকবার বলুন।